মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার এক নতুন পর্ব শুরু হয় যখন ইরান একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগ নিয়ে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন এবং পরবর্তীতে কাতারের সহায়তায় ইরানকেও এতে অংশগ্রহণে রাজি করান। শুরুতে দুই দেশ যুদ্ধবিরতির পক্ষে সম্মতি দিলেও বাস্তবে তা তাই হয়নি। এই ঘোষণা কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালায়, যার ফলে যুদ্ধবিরতির ভঙ্গ হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে চরম উত্তেজ ছড়িয়ে পড়ে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তিনি উভয় দেশের উপরই বিরক্ত ছিলেন, তবে তাঁর অতিরিক্ত রাগ লক্ষ্য করা যায় ইসরায়েলের উপর, বিশেষ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যাকে তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করে আসছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি নিজেকে নেতানিয়াহুর দ্বারা প্রতারিত মনে করছেন, কারণ তিনি যুদ্ধবিরতির জন্য ব্যক্তিগতভাবে সমঝোতা করেও ইসরায়েলের কাছ থেকে প্রতিশ্রুতি রক্ষা পাননি। Yeah, I do. They violated, but Israel violated it too. Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I've never seen before. The biggest load that we've seen. I'm not happy with Israel. You know, when I say, okay, now you have 12 hours, you don't go out in the first hour and just drop everything you have on them. So I'm not happy with them. I'm not happy with Iran either. But I'm really unhappy if Israel's going out this morning because of one rocket that didn't land, that was shot, perhaps by mistake, that didn't land. I'm not happy about that. এদিকে যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও চীন সহ বিশ্ব শক্তিগুলো শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। সংঘাতের প্রভাব শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক দিকেও পড়তে শুরু করেছে। বিশেষ করে তেল ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়েছে, যেখানে একটি মাত্র উস্কানিতে বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত এবং যুদ্ধবিরতি ব্যর্থতার ঘটনাটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বৈশ্বিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলছে। ট্রাম্পের ক্ষোভ, ইসরায়েলের ভূমিকায় প্রশ্ন এবং আন্তর্জাতিক নীরবতা, সব মিলিয়ে এই সংকট এখন বিশ্বের সামনে এক জটিল ও সংবেদনশীল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।